সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই খাটটা না আমার বিয়ের খাট, বিয়েতে বাপি এই খাটটা দিয়েছিল। সবসময় তো এখানে থাকা হয় না, তাই যখন এখানে থাকি ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস করো, এখানে আসলে আমরা দুজন এত ব্যস্ত হয়ে যাই। আসলে সীমিত সময়ের জন্য আসি তো, প্রতিদিনের প্ল্যান আগে থেকেই করা থাকে। আজকে এখানে যাব, কালকে ওই জায়গাটা যাব, মানে যে কদিন থাকি মিনিমাম যেটুকু ঘোরার প্ল্যান আগে থেকে করে রাখি সেটুকু আমাদের কমপ্লিট করতেই হবে, এটা মাথায় নিয়েই চলি আমরা। যার জন্য অনেক সময় ঘরটা আবার অপরিষ্কারও হয়ে যায়। তবে আমি না চেষ্টা করি যতটা পারি ঘরটাকে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। আসার পর থেকে 3-4 দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই সুন্দর দেখে একটা বেডশিট পেতে দিলাম। এই বেডশিটটাও আমার বিয়ের সময়কার পাতা। আসলে আমি এখানে থাকি না তো, তাই বেডশিটগুলো অতটা পাতাও হয় না। বিয়ের সমস্ত জিনিস এখনও পুরো নতুনই রয়েছে। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এইটা হচ্ছে আমার রুম। টুকটাক করে তোমাদের যেটুকু দেখানোর আমি দেখাচ্ছি। তো বেশিরভাগ ব্লগ আমাকে এখান থেকেই স্টার্ট করতে হয়। আর আজকে তো এমনিতেও বাইরে থেকে ব্লগ স্টার্ট করতে পারবো না, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। একটুখানি না আজকে বেরোনোরও ছিল। কালকে যে সন্ধ্যাবেলা যে কাজটা করতে বেরিয়েছিলাম, তোমরা তো দেখলে টুকটাক একটুখানি সোনার দোকানে গেছিলাম, সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো আজকেও একটুখানি বেরোনোর আছে, তবে বাইরে হঠাৎ করে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, তো বেরোতে পারছি না। আর আজকে সন্ধ্যেবেলা আছে বিয়ে বাড়ি। তোমাদের বলেছিলাম আমি কি আশিসের বন্ধুর বোনের বিয়ে আছে, তো আজকেই সেই বিয়ের ইনভিটেশনটা রয়েছে। তো সন্ধ্যাবেলা আমরা সবাই যাব, কিন্তু তখন যদি বৃষ্টি হয় যে কী সমস্যা হবে। মানে আমরা যারা যাচ্ছি তাদের চেয়েও বড় কথা, যাদের বাড়িতে বিয়ে তাদের খুব বড় সমস্যা হয়ে যাবে। জানি না বৃষ্টি কখন থামবে। আমি সকালবেলা উঠে বেডটা ঠিকঠাক করে ক্লিন করে নিলাম। এটা আমার না করলে সত্যি কথা একদমই হয় না। আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এখন চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই কেমন বৃষ্টি স্টার্ট হয়েছে। সকালবেলা মনে হলো খুব সুন্দর একটা ওয়েদার, কিন্তু বৃষ্টিটা হয়ে একদম ভালো হলো না। যাই হোক, বিয়ে বাড়িতে কী করবো কিছুই বুঝতে পারছি না, এখনো কিছু ঠিক করিনি। মা সকালবেলা একবার ফোনও করে নিয়েছে, হ্যাঁ রে তোর যে বিয়ে বাড়ি, তুই তো কিছুই বললি না আমাকে। শেষে লাস্ট মোমেন্টে গিয়ে বলবি এটা কেন আনবনি ওটা কেন আনবনি। যাই হোক, তো চলো এখন বাইরে গিয়ে দেখাই কেমন বৃষ্টি পড়ছে। আর এখনো ব্রেকফাস্ট করাও হয়নি, সেটাও করে নেব। চলো তাহলে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তোমরা অবশ্যই ব্লগটা যেই এক জায়গায় বেরোবো ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হলো। প্রথমে তো এমন একটা ওয়েদার হয়ে গেল যেন সকালবেলা পুরো বিকেল নেমে এসেছে, আর তারপর থেকে এইরকম পুরো কালো হয়ে বৃষ্টি। চারপাশটার অবস্থা শুধু একবার দেখো। আর এই বৃষ্টির মধ্যেই দিয়া আয়েশি ভেজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিটা না একটু ধরেছে, আমরা তাই চটপট স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তবে আজকে আমি আর আশিস একা যাব না, আমাদের সাথে বাড়ির সবাই যাবে। মানে আমার বড় ননদ, ছোট ননদ আর আমার শাশুড়ি মা, সাথে আশিস, দিয়া আর আয়ুষী। সবাই মিলে রেডি তো হয়েছি। দেখা যাক আবার মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে না পড়ি। আশিসও এদিকে রেডি হয়ে গেছে। বাড়ির সামনের মাঠটার অবস্থা দেখো। একটা কথা বলি, একটু আগে যখন বৃষ্টি হচ্ছিল না, এখানে সবাই ফুটবল খেলছিল। তবে ওদের দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি তো আর ফুটবল খেলতে পারি না, তবে আমি জল পাড়াতে গেছিলাম একটুখানি ছাতা মাথায় দিয়ে। আমরা স্টেশনে বসে রয়েছি। আগের ট্রেনটা আমরা মিস করেছি, এখন স্টেশনে বসে রয়েছি। পরের ট্রেনটাতে আমরা যাবো। দেখছি আজকে একটুখানি কাল না কাঠুয়া প্যান্ডেল। হ্যাঁ, আমাদের ট্রেন ঢুকছে। চলো ট্রেন থেকে নেমে আবার চলে এসেছি আমরা সোনার দোকানে। যেমনটা বেরোনোর আগে তোমাদের বললাম আজকে একটু সোনার দোকানে যাওয়ার আছে। আসলে সোনার দাম এমন দিন দিন বাড়ছে, তাই ভাবলাম একটুখানি সোনার প্রতি ইনভেস্ট করে রাখা যাক। আশিস এখানে বেশ কিছু সোনার গয়না আজকে কিনবে, আর বাড়ির সবাইকে নিয়ে আসা হয়েছে যাতে সবার পছন্দ অনুযায়ী সোনা কেনা যায়। আমরা এসেছি কালনার দত্ত জুয়েলার্স বলে একটা সোনার দোকানে। এখানে সাধারণত আমার শ্বশুরবাড়ির সবাই এখান থেকে সোনা গয়না কিনে থাকে, তো সেই অনুযায়ী আমরা আজকে এই দোকানেই এসেছি। প্রথমে আমরা 10 গ্রামের মধ্যে একটুখানি নেকলেস দেখছিলাম। নেকলেসগুলো কিন্তু আমাদের বেশ পছন্দ হচ্ছিল। আর এই শাখা জোড়া দেখো, মাত্র 1.5 গ্রাম রয়েছে, দেখে বোঝার উপায় নেই। আর তার সাথে নিচ্ছি ম্যাচিং করে পলা। প্রথমে ভেবেছিলাম যে এত কম সোনায় হয়তো জিনিসপত্র দোকানে গিয়ে বানানো থাকবে না, হয়তো অর্ডার দিয়ে বানাতে হবে। তবে এখন সোনার দাম এত বেশি, অল্প সোনায় জিনিসপত্র দোকানে দেখছি বেশ ভালোই বানানো রয়েছে।
সোনার দোকানে আসার পর অনেকটা টাইম কেটে গেছে। আমাদের না সোনার জিনিসপত্র যেটুকু নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে, আর আশিস এদিকে করছে বিলিং। এই যে কি কি সোনাদানা নিলাম সেটা তো তোমরা এখানে দূর থেকে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখনই তোমাদের গোটাটা দেখাচ্ছি না, পরে তোমাদের কখনো একটা শেয়ার করে দেবো যে আমরা কি কি নিলাম। তবে একটা বলতে পারো বিয়ের যে প্যাকেজ হয় গোটাটাই নিয়ে নিয়েছি, আর এখানে আমার শাশুড়ি মা সমস্তটা বুঝে নিচ্ছে আর ওনারা ঠিকঠাক করে প্যাক করে দিচ্ছে। সোনাদানা নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে দিয়া আয়ুষী আমাদের সাথে এসেছিল, সত্যি কথা বলতে ওরা তো বাচ্চা মানুষ, সোনার দোকানে এসে ওরা এত বোর হয়ে গেছে, বোর হয়ে মানে পুরো দুষ্টুমি স্টার্ট করে দিয়েছিল। আর বাইরের অবস্থা তোমাদের কি বলবো, একটুক্ষণ পরপরই একদম প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে পড়ছে। জানি না আজকে বিকেলবেলা বিয়েবাড়ির অবস্থা কি হবে। যেহেতু দুদিন আগেই পয়লা বৈশাখ ছিল, সোনার জিনিসপত্র নেওয়ার সাথে সাথে ওনারা আবার একটা খুব সুন্দর ক্যালেন্ডার আর দুটো মিষ্টির প্যাকেটও দিয়েছে। এই ক্যালেন্ডারটা খুব পছন্দের আমার। ক্যালেন্ডার আসলে এখন প্রায় উঠেই গেছে, তো একটা যখন ক্যালেন্ডার বাড়িতে থাকে বেশ ভালো লাগে। চলো, সোনার দোকানের কাজ শেষ, এক্ষুনি একটা ট্রেন আছে, আমাদের আবার ফিরতে হবে। তাড়াতাড়ি করে না ফিরলে ওদিকে আবার বিয়ে বাড়ি যাব, বাড়িকে একটুখানি খাওয়া দাওয়াও করার আছে, রেস্টও নেওয়ার আছে। যেখানে সোনার দোকানটা ছিল না, একদম পাশে একটা মিষ্টির দোকান রয়েছে, সেখানে আবার গুড়ের গজা পাওয়া যাচ্ছিল, একটুখানি কিনে নিলাম। টোটো করে আস্তে আস্তে সবাই মিলে খেয়ে নিয়েছি। এই যে চলে এসেছি কালনা স্টেশনে, ওভারব্রিজের ওপর আমরা দুজন রয়েছি। ট্রেনের খবর হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। আমাদের এই হাওড়া কাটোয়া লাইনের খুব বিখ্যাত একটা মিষ্টি হচ্ছে মোহনভোগ, যেটা ট্রেনে বিক্রি হয়, খেতেও বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আশিসের এটা খেতে বেশ ভালো লাগে। আজকে অনেক দিন পরেই মোহনভোগও দেখতে পেয়েছে, তাই বাড়ির জন্য বেশ কয়েকটা প্যাক করিয়ে নিয়ে নিচ্ছে। ট্রেনে মোটামুটি না ভালোই ভিড় রয়েছে, তবে প্রথমে আমরা একটু বসতে পেরেছিলাম, তারপর আবার উঠে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়েই যাচ্ছি। আসলে কালনা থেকে আমাদের বাড়ি তো দু একটা স্টেশন, তিনটে চারটে স্টেশন, তো দাঁড়িয়ে যেতেই ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই বাড়িতে। আজকে তো সকালবেলায় কথা বলছি তো আমি, খাওয়া দাওয়া করে চলে এসেছি এই বাড়িতে। আমাদের তো আজকে বিয়ে বাড়ি আছে সকালবেলায়, তো আমাদের কাছে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, তোমাদের বলেইছিলাম। তো আমি এই বাড়ি থেকে রেডি হয়ে যাব। আমি এসে দেখছি মা ওখানে দেখছি আমার নববর্ষ স্পেশাল যে ব্লগটা পোস্ট করেছি সেইটা। এরা আমার কথা বলতে দেবে না, ঠিক আছে, নয় গল্প করছে নয় ফোন চালিয়ে দিচ্ছে। আমি একটা কাজ করি, হ্যাঁ আমি তাড়াতাড়ি করে একটুখানি রেডি হইনি, কি শাড়ি পরবো এখনও আমি কিছু ঠিক করিনি, তো সেসব ঠিকঠাক করে একটুখানি রেডি হয়নি, তারপর একবারে তোমাদের সাথে দেখা করছি। এখানে সৃজা রয়েছে, সৃজা আশিসের জন্য একটুখানি চা করতে গেছিল। সৃজা না বাড়িতে খুব সুন্দর করে ওই নেল এক্সটেনশন করে, ওই এক্সটেনশনের জন্য যে জিনিসপত্রগুলো দরকার সেগুলোও দেখি বেশ আছে ওর কাছে, আর পারে ওই জিনিসগুলো। দেখো বাড়িতে বসে কত সুন্দর নেল এক্সটেনশন করেছে, আবার আশিসকে সেটা দেখাতে এসছে। এবার ও তো জানে আশিসকে দেখালেই এগুলো বকা খাবে। আশিস বলে পড়াশোনা ছেড়ে তুই কেন এগুলো করিস, কিন্তু ওই সৃজা আবার আশিসের কাছে বকা খেতেও ভালোবাসে। তবে সৃজার আজকে পড়া আছে, ও আজকে আর বেশিক্ষণ থাকতে পারবে না। ও থাকলে না আমাকে বিয়েবাড়ির জন্য একটুখানি রেডি হতে হেল্প করে দিত। টিভিতে চলছে নববর্ষ স্পেশাল ভ্লগ, আর আমি চলে এসেছি রেডি হতে। এটা মায়ের একটা শাড়ি, এটা হলো স্বর্ণচুড়ি, মা বেশ কয়েকদিন আগে কিনেছিল, তবে আমার কখনো পরা হয়নি। মায়ের এই শাড়িটা পরবো, তবে এর ব্লাউজটা তো আমার কাছে নেই, এটা মায়ের সাইজে বানানো হয়েছে। আমি নিজের একটা এই রানি কালারের ব্লাউজ বের করে নিয়েছি, সেটা দিয়েই আজকে রেডি হয়ে নিয়েছি। তোমরা একটু লিখে প্লিজ জানিও আমার আজকে বিয়েবাড়ির লুকটা কেমন হয়েছে। চলে এসেছি বিয়েবাড়ির একদম সামনে, রাস্তার এই পারটাতে গাড়ি পার্কিং করলাম। এখন চলো বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক। বিয়েবাড়িতে এসেই প্রথমেই সুন্দর কুঞ্জটা চোখে পড়লো, অপূর্ব সুন্দর লাগছে কুঞ্জটা, খুব সুন্দর সাজানো হয়েছে। চলো গিয়ে দেখি আমাদের বন্ধু আর বান্ধবী কোথায়। খুঁজতে খুঁজতে বান্ধবীকে পেয়ে গেছি। বান্ধবী আজকে আমাদের বড় ব্যস্ত, একমাত্র ননদিনীর বিয়ে বলে কথা। ঘড়িতে প্রায় 9টা মতো বাজে, বান্ধবী এখনও সেজে উঠতে পারেনি, সবে শাড়িটা পরেছে, তবে শাড়ির কালারটা অসম্ভব সুন্দর। পার্লার থেকে যে সাজাতে আসার কথা সে একটু লেট করে ফেলেছে, তাই সে অপেক্ষা করছে। আর এই যে আমাদের বন্ধুকে রেডি করে দিচ্ছে আশিস। আসলে ব্যস্ততার মধ্যে রয়েছে তো প্রচণ্ড, জাস্ট এসে একবার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে। এই যে এই ঘরেই বসে বসে গল্প করছিলাম, অলরেডি পার্লার থেকে যে আসার কথা সে চলেও এসেছে।
ও সাজগোজ করুক, চলো আমরা বউয়ের কাছ থেকে একবার ঘুরে আসি। এই যে আজকের মিষ্টি ব্রাইড, এটা হচ্ছে বিশ্বর বোন। তো ওরই আজকে বিয়ে, সে তো তোমরা বুঝতেই পারছো। অপূর্ব সুন্দর লাগছিল ওকে দেখতে, আর ওকে দেখতে এমনিতেও খুব মিষ্টি। চলো আমরা ওকে একটুখানি ফটো তুলে নিই। খুব সুন্দর করে আমাদের ফটো তোলা হয়ে গেছে। এখন চলছে ভাই আর বোনের ফটো সেশন। ব্রাইডের সাথে দেখা হয়ে গেছে, বন্ধু আর বান্ধবী দুজনের সাথেই কথা হয়ে গেছে। চলে এসেছি একটুখানি স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সে আজকে ছিল কফি, তার সাথে পকোড়া আর ছিল ফুচকা। তবে আমি এখানে আর এখন একা নেই, আমাদের আরেক বন্ধু আর বান্ধবী চলে এসেছে, রাকেশ আর পিয়া। তো আমরা সবাই একসাথেই এখানে স্ন্যাক্স খাচ্ছি, আর সবচেয়ে বড় কথা চুটিয়ে আড্ডা দিচ্ছি। আর স্ন্যাক্স আমাদের ওই ভিড় থেকে সাপ্লাই করছে হচ্ছে রাকেশ। সত্যি কথা বলতে বিয়েবাড়ি এটাই মজা, সারা বছর সবার সাথে তো সেইভাবে দেখা হয় না। একটা অনুষ্ঠান বা একটা বিয়েবাড়িতে সবাই মিলে যখন একসাথে হই, খাওয়া দাওয়ার সাথে গল্পও চলে একদম কি বলবো, জোর কদমে। আর এখানে আমাদের আরেক বন্ধু প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে একটুখানি ক্যামেরা ধরা হয়েছে বলে। যাই হোক, আমরা এখানে সবাই মিলে প্রচণ্ড ভালো করে আড্ডা দিচ্ছি, প্রচুর খাওয়া দাওয়া করছি। আর এই দেখো আমরা এখানে একটু গল্প করছি কি করছি না, রাকেশ আর পিয়া কিন্তু চলে গেছে ফুচকা খেতে। আসলে ওরা দুজনেই ফুচকা খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে। তবে মিথ্যা কথা বলবো না, শুধু ওরা ফুচকা খায়নি, আমাদেরকেও কিন্তু ভালো করে সাপ্লাই করছিল ফুচকা। দেখো কথা বলতে বলতে এক বাক্স ফুচকা পুরো শেষ। আসলে রাতও বেশ অনেকটাই হয়েছে। তবে জানো তো, এদের বিয়ের লগ্ন রাত 12:30টার পরে। ইচ্ছা ছিল বাড়ির একদম কাছেই যেহেতু বিয়ে বাড়ি, একটুখানি বিয়ে শাদী দেখে তারপরে আসবো, কিন্তু মনে হয় না আজকে আর সেটা হবে। মৌলিকার হাতের রান্না, মৌলিকার মায়ের হাতের রান্না জীবনে ভুলতে হবে না। মৌলিকার মা অসাধারণ রান্না, আমি কিস্তি করে আসলে রাকেশ মায়ের হাতের খাবার খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে। যাই হোক, আমরা এখানে খাবার দাবার খাওয়ার জন্য বসে পড়েছি। আর যেহেতু বর্ষাকাল, ওরা না একটা ভালো কাজ করেছে, খাবারের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একটা বড় হল রুমের মধ্যে করেছে। বাইরে যদি বাই চান্স বৃষ্টি এসেও যায় তাহলেও কোনো অসুবিধা হবে না। সারাদিন যেভাবে বৃষ্টি পড়ছিল, যাই হোক ভগবান এই সন্ধ্যের টাইমটুকু বাঁচিয়ে দিয়েছে। এখন যদিও আকাশে সেরকম মেঘ নেই আর বৃষ্টি তো হচ্ছেই না, অনেকটা রাত হয়ে গেল। আমরা এবার গল্প করতে করতে খাবার দাবারটা খেয়ে নিই, তারপরে যাব বাড়ির দিকে। ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।